হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। কিন্তু স্বামীর কথা না শুনে একটু বিপদে পড়ে গেছি। প্রেশারটা হঠাৎ লো হয়ে গেছে, কারণ আমার ইদারিং ঘুম হচ্ছে না ঠিক মতো। কাজের চাপটা বেড়ে গেছে, যেহেতু সংসারের কাজ, মেশিনের কাজ, বাচ্চা সামলানো আর কি সব মিলিয়ে আমার ঘুমটা কম হয়ে যাচ্ছে, যার কারণে প্রেশার লো হয়ে গেছে। সকাল সকাল ডিম সিদ্ধ করে নিয়ে আসলাম, একটা ছেলের জন্য, একটা আমার জন্য। ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড চলে গেছে, নিজের মতো রেডি হয়ে নিজেই চলে গেছে। আজকে কিছুই করতে পারি নাই আমি ওনার জন্য। যাই হোক, ঘুম থেকে ভাগ্নি ডাক দিতে নিয়েছিল, তখন আমার হাজবেন্ড বলল যে না, ডাক দিও না, ও ঘুমাক, ওর শরীর অনেক দুর্বল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার স্বামী অনেক সাপোর্টি, অনেক অনেক ভালো। সবাই দোয়া করবেন আমার জন্য। তারপর আমি ঘুম থেকে উঠলাম, অনেক কষ্ট করি, ঘুম ছুটছেই না, এত খারাপ লাগছে। তারপরে ভাবলাম না, ডিম সিদ্ধ করি। কালকে রাত্রেই খাইতে খাইতে বলছিল, কিন্তু আমি খাই নাই। তো আমি এখন সিদ্ধ করে নিলাম, নিয়ে ভাবলাম ছেলের জন্য একটা করি, তো ছেলের জন্য আর আমার জন্য ২টা করে নিছি। নিয়ে তো এখন চুলে নিয়ে ছেলের কাছে চলে যাব। তো রাত্রে যদি খাইতাম তাহলে হয়তো বা প্রেশারটা একটুখানি হইলেও ঠিক থাকতো। তো না খাওয়ার কারণে আরো এখন প্রেশারটা একেবারে লো হয়ে গেছে। তো আপনারাও এরকম করবেন, স্বামীর কথা শুনবেন, না শুনলে আমার মতো এরকম হয়ে যাবেন আর কি। যাই হোক, এখন এই ডিম সিদ্ধ করে নিচ্ছি, আমার সিদ্ধ করে ছুলে নিচ্ছি। আর আমি মানে হাঁসের ডিমটা এত বেশি একটা লাইক করি না, কিন্তু হয় না, শরীর সুস্থ রাখার জন্য মাঝে মাঝে খেতে হয় আর কি। না খাইলে চলে না, এটি এগুলা খেয়ে তারপরে আমি আবার অন্য কাজে চলে যাব। তো কালকে রাতে উনি আবার একটু হালকা পাতলা বাজার করে আনছে, যেহেতু রমজান মাস চলে আসছে। তেমন কিছু আনতে পারে নাই, উনি সংসার বিষয়ে খুব কমই আর কি বাজার হাট করে, আমিই করি সব সময়। তো যাই হোক, কালকে করতে পারি নাই বলে উনি কিছু কিছু নিয়ে আসছে আর কি, যা লাগে। এখানে নিয়ে আসছি খেজুর, ভাবলাম খেজুরগুলো আমি এখন বয়মে ভরে রাখি। অল্পই আনছে, পরে আমি আবার আনবো আর কি, এই জন্য অল্প স্বল্পই নিয়ে আসছে। এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। খাওয়া দাওয়া করে আসছি এখন, খেজুরগুলা রেখে তারপর আমি রান্না চড়িয়ে দেব, কারণ দুপুরের রান্নাটা যেহেতু আমি ইলেকট্রিক চুলায় করি, আর বাদ বাকি যা করার লাগে সামথিং ছোটখাটো জিনিস, ওইগুলো আমি গ্যাসের চুলায় করি। আর দুপুরের রান্নাটা যেহেতু একটু ভারী হয়, একটু লং টাইম লাগে, তো এই জন্য ওইটা আমি মানে ইলেকট্রিক চুলায় করি, সরি। এ হলো অবস্থা। তো আমি এটা গুছিয়ে রেখে তারপরে আমি আমার দুপুরে রান্না বসিয়ে দেবো। আজকে তেমন কিছু রান্না করব না, খুবই হালকা পাতলা। কারণ গতকাল যেহেতু শুক্রবার গেছে, তো আমি গোশ রান্না করছিলাম, ওর তরকারি অনেক রয়ে গেছে, যেহেতু আমরা বাইরে খাওয়া দাওয়া করছি কালকে। এই জন্য আজকে খুবই সামান্য খাবার রান্না করব আর কি, যা না করলেই নয় এরকম। কারণ এটুকু মানে রান্না না করলেও চলতো, যেহেতু আমার হাজবেন্ড বাসি খাবারটা খাবে না, এই জন্য আর কি এটুকু আমার রান্না করা আজকে। তো পাশে আমি ডাল বসিয়ে দিছি। ডাল আমার অনেকটা হয়েও গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। ডাল রান্না করতে তো সবাই পারেন, আমি রান্না দেখাচ্ছি না। আমি আমার নিত্য প্রয়োজনীয় আর কি সকাল থেকে কি করি আর কি, সেখান থেকে কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আসলে অনলাইনটা এখন এমন হয়ে গেছে, সব গৃহিণী আপুরা এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। তারা মনে করেন আমি আপনার ভিডিও দেখলাম, আপনার জীবনে একটু উন্নতি হলো, আপনি কিছু শিখলেন, আমি কিছু শিখলাম, আবার আমার ভিডিও আপনি দেখলেন, ওখান থেকে হয়তো বা কিছু না কিছু শিখবেন, আপনার একটুখানি আর্নিং হবে। আমরা সবাই সবার পাশে থেকে এভাবেই এগিয়ে যাব ইনশাল্লাহ। ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। তো এখানে তো আমার ডাল ফুটে গেছে। এখন আমি এখানে অন্যান্য মশলাগুলো, আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ তো আগেই দিতে হয়, তারপর আমি ভুলে গেছিলাম আজকে কাজ করতে করতে। আজকে বললাম না, আমার মাথায় ঠিক নেই, মানে ওই ঘুম ঘুম ভাবটা এখনো আমার রয়ে গেছে, যাইতেছে না, হয়তো বা প্রেশারটা লো হওয়ার কারণে। আবার যেহেতু আমি একটু চা খাই, চার অভ্যাসটা রয়ে গেছে, কিন্তু এখন তো চার অভ্যাসটা বাদ দিতে হবে, যেহেতু রমজান চলে আসছে। চা খাইতে হবে, এটা বাদ দিতে হবে, নয়তো অনেক কষ্ট হয়ে যাবে আর কি। তো আমি এখনই দিয়ে দিলাম, আমি আজকে টমেটো দিয়ে ডালটা রান্না করব। খুবই সামান্য ছোট একটা সসপ্যানে ডাল বসাইছি, কারণ আমার হাজবেন্ড ডালটা তেমন একটা লাইক করে না, তবুও হালকা পাতলা খাবে আর কি। তাই তো মাশাল্লাহ, ডালের কালারটা তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। টমেটোটা লাল, দেখতে অনেক ভালো লাগছে। তো এখন আমি ডালটা বাগার দিয়ে দিব, ডালটা প্রায় আমার রান্না করা শেষ। এখানে আমি জিরাও দিয়ে দিছি ডালের মধ্যে, আবার জিরা ফোড়ন দিলে আমার আমার খেতে অনেক ভালো লাগে, আমার পরিবারের লোকজন অনেক খায়। অনেকেই আবার খায় না জিরা, আমি দেই। এরকম ভাজা জিরাটা দিলে ফোড়নের মধ্যে খুবই ভালো লাগে।
তো এই তো আমার রান্না হয়ে গেছে। আমি এই কড়াইটার মধ্যেই এখন আবার একটু টমেটো ভাজি করে নেব শুকনা মরিচ দিয়ে। টমেটো ভাজিটা আবার আমার হাসব্যান্ড খুব পছন্দ করে। ও ডাল না খেলেও দেখা যাইতেছে ওই টমেটো ভাজিটা উনি খাবেই। উনার অনেক পছন্দ। তো যাই হোক, এই তো আমার রান্না করা শেষ। এখন আমি টমেটো ভাজিটা বসিয়ে দিব। টমেটো ভাজিটা অবশ্য আগে উনি খাইতো কিনা জানি না, কিন্তু বিয়ের পর থেকে আমি যখন থেকে করি তখন থেকে আবার উনি এই টমেটো ভাজিটা খুব খায়। আমি ভাজিটার মধ্যে কিছুই দেই না, শুধু শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ, এ পর্যন্তই। এগুলো দিয়েই আমি আর কি ভাজিটা করি। তো খেতে অনেক টেস্টি হয়, অনেক ভালো হয় খেতে। আপনারা করে দেখবেন। কোনো মশলা দিবেন না, শুধু শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ। দেখবেন অসাধারণ হয়, মানে শুকনা মরিচের ফ্লেভারটা অ্যাড হয়, খুবই ভালো লাগে, টকটক মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমার রান্না করা শেষ। এখন ওই তো আমার গ্যাসের চুলা এমন না যে আমি ইলেকট্রিক চুলাই সব কিছু করি। দুপুরের খাবারটা শুধু রান্না করি আর কি, যেহেতু আছে রেখে দিয়ে লাভ কি, কাজে লাগাই। এখন আমি ভাত চড়িয়ে দিছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।